ক্লাস 6-এ পড়া ছেলে হঠাৎ এক জিনিস আবিষ্কার করে ফেলে। ভাবা যায় আপনাদের কি আবিষ্কার করতে পারে? হ্যাঁ দর্শক, আমরা এখন আছি নকলা থানার ৮ নং চরষ্টদর ইউনিয়নের দদিয়াচর গ্রামের এক ছেলের কাছে এসেছি। তার বাবার নাম হলো মোহাম্মদ লিখন, ছেলের নাম হলো রিয়ান মিয়া। সে ক্লাস 6-এ পড়ে। সে নাকি কৃষকের জমিতে সেচ দেওয়ার এক ইলেকট্রিক মোটর আবিষ্কার করেছে। হ্যাঁ দর্শক, আমরা আজকে তাই দেখব সে কীভাবে তার কাছ থেকে শিখে এই মোটরটি আবিষ্কার করেছে। চলুন এই মোটরটা দেখা যাক সে কীভাবে আবিষ্কার করেছে। দর্শক, এই দেখেন সামান্য একটা মেশিন, সামান্য একটা মোটর, এর দ্বারাই সে কৃষকের জমিতে সেচ দেওয়ার জন্য একটি মোটর আবিষ্কার করে ফেলেছে। আসলে এই চিন্তা ভাবনাটা এসেছে তার মাথা থেকে, কারণ তার বাবা একজন কৃষক। সে প্রতিদিনই দেখে তার বাবা অনেক কষ্ট করে জমিতে পানি দেয়। সেই চিন্তা ভাবনা করে সেই অদ্ভুত এক মোটর আবিষ্কার করে ফেলেছে। চলুন আজকে দেখি এই মোটরটা কীভাবে কাজ করা যায়। সামান্য এক ব্যাটারি আর ছোট্ট একটা মোটর দিয়ে সে এত ভাবতে পারে, সে একটা সামান্য একটা জিনিস, কিন্তু তার দ্বারা যে ভবিষ্যতে আমাদের দেশের আরও উন্নয়ন করতে পারে সেটা আমাদের একেবারেই সন্দেহ নেই। সে যদি সাপোর্ট পায় তাহলে আরও ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। তার দ্বারা সম্ভব আমরা দেখতে পাচ্ছি। চলো তার মোটরটা কীভাবে কাজ করে, কীভাবে জমিতে পানি দিতে পারে সেটাই আমরা আজকে দেখব। দেখেন দর্শক, ছেলেটি মোটর স্টার্ট দিচ্ছে এখন। ছোট্ট একটি পাইপ দিয়ে মুখ দিয়ে চুমুক দিয়ে দেখেন পানি কিভাবে বের করলো। অসাধারণ কাজ করছে তার মোটরটি। আসলে আল্লাহ অনেক ছেলের মাথায় অনেক ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে, তার মাথায় যে এই ট্যালেন্ট রয়েছে। এই দেখেন দর্শক, কত সুন্দর একটি আবিষ্কার। এই আবিষ্কার দেখে কিছু মানুষ না ভেবে হাসি ঠাট্টা করে, আবার অনেকেই আনন্দিত এরকম একটি ছোট ছেলের মাথায় এরকম বুদ্ধি কিভাবে আসলো। আসলে এটা কল্পনার বাহিরে। অনেক ছেলেমেয়েরা আজকাল মোবাইল টিপে অনেক কিছু করতে পারতেছে এবং অনেক ছেলেরা খারাপ পথে চলে যাচ্ছে। তো ছেলেটি আসলে লজ্জা পাচ্ছে, তিনি তার আবিষ্কারটি দেখাতে চাচ্ছে না। আসলে গ্রামের ছেলে এত কিছু বোঝে না, কিন্তু না বুঝেও যে সে এত একটি বড় যন্ত্র আবিষ্কার করে ফেলেছে, এটা দেখে গ্রামের মানুষ খুবই আনন্দিত এবং দর্শক, এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন। এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন। আর এরকম ব্লগ ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।